জন্মদিন দিতি। আর সকাল থেকে কিন্তু আমরা এই কাজগুলো নিয়েছিলাম ব্যস্ত। এই মাটির যে বাসনগুলো এগুলো প্লেন ছিল, সেগুলোতে কিন্তু আমরা বসে বসে ডিজাইন করছিলাম। এইগুলো ডিজাইন করতে করতে চলে আসলো বোনেরা, আর বোন নিয়ে এসছে ভাইয়ের মেয়ের জন্য এই গিফটটা, যেটা তো ভাইয়ের মেয়ের পক্ষে খোলা সম্ভব না, এটা যথেষ্ট বড় ছিল। আর এটা ওর জন্য ওপেনিং করছে এটা ভাই, কিন্তু জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এইটা নিয়ে এসছে আর সাথে একটা জামাও নিয়ে এসছে। এটা কিনেছে ওরা তারাপীঠ থেকে। ফটো ফ্রেমটা কিন্তু দারুণ, রাধাকৃষ্ণ, অনেকটা বড় আর খুব সুন্দর ফটো ফ্রেমটা। আর আমি দিয়েছি ওকে জামা আর পায়ের তোড়া। এটা হচ্ছে আমার তরফ থেকে ওর জন্য গিফট। আমারগুলো সব কালকে রাত্রেই দিয়ে দিয়েছি। তারপর রেডি হয়ে নিয়েছি একদম দুপুরের অনুষ্ঠানের জন্য, মানে দুপুরে 5 রকম ভাজা তরি, মানে ও যেগুলো খেতে মোটামুটি, খেতে কি 5 বছরের বাচ্চা কি খাবে, টুক মানে যেগুলো খেতে চাইও ভালোবাসে সেরকম সব কিছু সাজিয়ে গুছিয়ে একটা দেওয়া হয়েছিল ওর সামনে। এই হচ্ছে ওর দুপুরের যেগুলো দেওয়া হয়েছিল, ফল ও চিপস। ও আবার আমুল দুধ খেতে কিন্তু খুব ভালোবাসে, আমুল দুধ, তারপর তোমার ক্যাডবেরি। আর রান্নার মধ্যে ছিল ভাত, ডাল, 5 রকমের ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা, তারপরে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। এখানটা আমি আর বোন তখন বসেছিলাম, আর পিছনে দাঁড়িয়ে রয়েছে মা। অনেক দিন পর দেখা হলো না তখন। আর এখানটায় সাজানো হয়েছে নিচটা এইভাবে, আর ওপরেও সাজানো হয়েছে। আর আমাদের দিতিপ্রিয়া, কিন্তু পুরো নাম হচ্ছে দিতিপ্রিয়া, ও কিন্তু খুব শান্ত, অন্যান্য বাচ্চাদের মতো অতটাও বদমাইশি করে না। একটা বাচ্চা তো একটু তো বদমাইশি করবেই, সেটা আলাদা ব্যাপার। ও কিন্তু অন্যান্য বাচ্চাদের মতো, অন্যান্য বাচ্চা হলে এখানটা বসতোই না, এতক্ষণ ধৈর্য নিয়ে যে এইটুকু মেয়ে বসে থাকা, অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু বসে আছে। ভিডিও হচ্ছে, ফটো তুলছে, সবাই মিলে যে আশীর্বাদ করছি তার ভিডিও, ফটো তোলা। ও কিন্তু চুপচাপ করেছে, কোনো বদমাইশি করেনি। এইটুকু বয়সে বাচ্চারা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বদমাইশি, এরকম রাখা সম্ভব না। তার মধ্যে প্রদীপটা জ্বালানো ছিল যার জন্য ফ্যানটাও কিন্তু অফ করা ছিল। ও কিন্তু আবার গরম লাগছে থেকে ছোট্ট একটা ফ্যান নিয়ে বসে আছে। ও যখন খুব গরম লাগে ওটা দিয়ে কিন্তু টুকটুক করে হাওয়া খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের পুচকু। আজকে অনেক কিছু রান্না হয়েছিল দুপুরবেলা, ঠিক আমার মনেও নেই। শুক্তো ফার্স্টে কি হলো, ভাত, সব রকম ভাজা ছিল, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, যাই হোক সব রকম ভাজা, মাছের, ইলিশ মাছের ভাপা, ডাল, চাটনি, 5 রকমের মিষ্টি, পায়েস, মোটামুটি অনেক কিছু ছিল। আমার সব কিছু আমার মনেও নেই। যাই হোক, সবাই আশীর্বাদ করো, ভালো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন ভালো করে পড়াশোনা করে, এই কামনাটা আম্মু আজকে ওর জন্মদিনে করছি। আরও বড় তো অবশ্যই হবে, ও সাথে পড়াশোনাটা ভালো মতো করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আমি টাটা করছি ঠিকই, কিন্তু টাটা আজকে আমি করব না, যেহেতু আজকে পুচকুর জন্মদিন। আজকে পুচকুকে দিয়ে কিন্তু সব কিছু শেষ হবে। আমাদের ডেকোরেশনটা দুপুরবেলায় কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলো কমেন্টে। এগুলো কিন্তু সব আমরা নিজেরাই করেছি। বেলুনটা সাজানো আমাদের না, ওটা ডেকোরেশন করতে বলা হয়েছিল। খালি এই খাবার জায়গাটা কিন্তু আমরা সাজিয়েছি, আর এই থালা টালাগুলো কিন্তু ডিজাইন করেছি কিন্তু আমরা। আর পুচকু আজকে কিন্তু নিজের হাতে একটু হলেও কিন্তু খেয়েছে, বেচারি খিদে পেয়ে গেছিলো খুব। বলে সব সরাও, আমি একা একা খাবো আজকে। শুভ জন্মদিন। এটা হলো দুপুরের অনুষ্ঠান, রাতে কিন্তু অবশ্যই ব্লগিং আসবে আরও, যেহেতু। আর এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই।
টাটা।